ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান যারা এই সেকেন্ড ফেজ বা ইন্টারভিউতে কল পেয়েছেন। তার মানে আপনি অলরেডি টপ 10% এর মধ্যে চলে আসছেন। যদি একটা স্কেলটা নিই, টোটাল 100% থেকে 10% হচ্ছে ম্যাক্স, তারা হচ্ছে মানে এরাসমাস মুন্ডাস যে স্কলারশিপ কমিটি থাকে প্রত্যেকটা প্রোগ্রামের, তারা ম্যাক্সিমাম 10% কে হচ্ছে এই ইন্টারভিউতে কল করে। যদি সেটা হয় 1500 জন অ্যাপ্লিকেন্ট, সেখান থেকে হয়তো বা 150 জন ম্যাক্স বা তারও কম 120 জন বা 100 জনকে তারা ইন্টারভিউতে কল করবে। অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য টপ 10% নাও। কনগ্রাচুলেশনস। এখন আপনাকে যেটা করতে হবে, এই টপ 10% থেকে একটু ভালো পারফরমেন্স দেখিয়ে টপ 1% এ চলে যেতে হবে। আই নো আপনি যদি এই টপ 10% মধ্যে চলে আসতে পারেন, তার মানে আপনি টপ 1% যেতে পারবেন। ইন্টারভিউ না যদি কথাবার্তা বলি, প্রথমে ইন্টারভিউ মানে কি? আপনাকে তারা অলরেডি হচ্ছে স্ক্রিনিং ফেজ দিয়ে, মানে আপনি অলরেডি আসছেন, তারা আপনার প্রোফাইল চেক করেছে, যাচাই বাছাই করেছে। এখন তারা চাইতেছে যে আপনাকে একটু মানে সামনাসামনি কথা বলে দেখতে, যে আপনি আসলে মানুষটা কিরকম, আপনার কমিউনিকেশন স্কিল কিরকম, আপনি কথাবার্তা কিরকম বলেন, আপনি ফ্লুয়েন্স কিনা, ঠিকঠাকভাবে তাদের মেসেজ রিসিভ করতে পারেন কিনা এবং ঠিকঠাকভাবে তাদের উত্তর দিতে পারেন কিনা। তো এইসব বিষয়গুলো দেখার জন্য তারা মোটামুটি হচ্ছে এখন একটা ইন্টারভিউ আপনাকে টোটাল তারা কথাবার্তা বলবো আর কি সামনাসামনি, এটাই। সো এটাকে নিয়ে আপনি খুব বেশি ভয় পাবার কিছু নাই বা অনেক বেশি হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই যে আয় হায় ইন্টারভিউ তো মনে হয় অনেক কঠিন কঠিন জিনিস জিজ্ঞেস করবে, আমি তো কিছু মনে হয় পারবো না এখানে। তো এরকম কিছু না, ইন্টারভিউটা জাস্ট খুবই একটা সিম্পল একটা জিনিস, যেখানে আপনার সাথে তারা একটু ইন্টারাক্ট করবে, কথাবার্তা বলবে সরাসরি। যেহেতু ওই জাস্ট পিডিএফ হচ্ছে একটা ফাইল দেখে তারা এই জিনিসটা বুঝতে পারে না যে আপনি আসলে কিরকম, তো এই জন্য আর কি একটা ইন্টারভিউর মতো মানে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে থাকে। প্রিটি নর্মাল, আপনি জাস্ট বসবেন এন্ড ইন্টারভিউ দিবেন। তো ইন্টারভিউ এর হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে আমি হচ্ছে এক এক ধাপে ধাপে কথাবার্তা বলবো। প্রথমত যে জিনিসটা আমি কথা বলবো সেটা হচ্ছে সেটআপ। সো সেটআপ ইওর এনভায়রনমেন্ট। আপনি হচ্ছেন অনলাইনে ইন্টারভিউ হবে, দ্যাট ডাজন্ট মিনস যে কোনো জায়গায় মানে আপনি ঘুম থেকে উঠে বিছানার উপর বসে আপনি ইন্টারভিউ বসে যাবেন ল্যাপটপ নিয়ে, না। ইন্টারভিউ অনলাইনে হইতেছে, আপনি মাথায় চিন্তা করবেন যে এটা সামনাসামনি হইতেছে। তো এমন ভাবে হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা রেডি করবেন যেন মনে হয় যে আপনি তাদের সামনে ডেস্কে বসে আছেন। তো এটা হতে পারে কোনো একটা মানে সর্বপ্রথমে যদি আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। আপনার ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে, ধরেন যে কোনো একটা সলিড যদি হয়, সলিড ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো। সলিড ওয়াল হইতে পারে, সেটা ওয়ালের সামনে হয়তো আপনি বসে কথা বলতেছেন। সেটা হতে পারে আপনার টেবিলের সামনে, মানে টেবিলের সামনে, ডেস্কের সামনে যে আপনি চেয়ার আছে সেই চেয়ারে বসে হয়তো ইন্টারভিউ দিতেছেন। সো প্রথমে আপনি হচ্ছেন আপনার এনভায়রনমেন্টটা হচ্ছে রেডি করেন, সেটআপ রেডি করেন যে আপনি কোথায় বসে ইন্টারভিউ দিবেন। সেটা হতে পারে, এবং সেটা অবশ্যই হতে হবে খুবই পিস, কাল্ম, যেখানে কোনো নয়েজ নাই। খুব শান্তশিষ্টভাবে যেন আপনি তাদের মেসেজ শুনতে পারেন, আপনি যেন তাদের মেসেজের রিপ্লাই দিতে পারেন। এমন একটা জায়গা আগে থেকেই চুজ করেন মনে মনে। এটা হতে পারে আপনার রুম, যদি আপনার মনে হয় যে না আমার বাসার রুমে খুব বেশি গ্যাঞ্জাম আছে এরকম হয়, বা বাচ্চা কাচ্চা আছে তারা চলে আসতে পারে, তাহলে হয়তো আপনার ফ্রেন্ডের কোনো একটা রুমে যান আপনি, যেখানে আপনি শান্তিমতো এই আধা ঘন্টা বা হচ্ছে 40 মিনিট তাদেরকে আপনি খুব ভালো মতো আপনার মেসেজগুলো কনভে করতে পারবেন, যেটা হচ্ছে মানে পরিবেশটা যেন ভালো হয়। সেকেন্ডলি, আপনার ড্রেস আপ। সো আপনি এমন ভাবে ড্রেস আপ করেন যেটা দেখে যেন মনে হয় যে আপনি আসলে ইন্টারভিউতে বসছেন। এমন যেন মনে না হয় যে আপনি ঘুম থেকে উঠছেন, একটা টি-শার্টের মধ্যে একটা খাবার দাবার খাইছেন, এখানে একটা হলুদ ইয়েলো দাগ পড়ে আছে, ওটা নিয়ে আপনি ইন্টারভিউতে বসছেন। সো এরকম যেন না হয়। স্কলারশিপ কমিটি প্রথমেই লুক দেখেও কিন্তু হচ্ছে মানুষ বুঝতে পারে যে তাদের ড্রেসিং সেন্সটা কিরকম। সে যে এইখানে পড়তে আসবে, সে ওই পরিমাণ স্মার্ট কিনা এখানে আসার জন্য। অ্যাটলিস্ট ড্রেসড ওয়েল। আমি বলতেছি না যে আপনাকে সুটেড বুটেড হতে হবে, এরকম না। সেমি ফর্মাল পরেন। সেটা হতে পারে একটা শার্ট, একটা সলিড শার্ট, অথবা হচ্ছে কোনো একটা শার্ট যেন আবার হচ্ছে একটু আয়রন করা থাকলে খুবই ভালো। একটা শার্ট পরে সেমি ফর্মাল ওয়েতে আপনি বসেন। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। আমি নিজেও এভাবে ইন্টারভিউ দিয়েছি। সলিড শার্ট পরেছিলাম, উপরে কোনো স্যুট বা টাই কিচ্ছু পরি নাই। সেমি ফর্মাল ওয়েতে আমি বসেছিলাম ইন্টারভিউতে। আমার ইন্টারভিউ ভালো হয়েছিল। সো ড্রেসিং আপনাকে কনফিডেন্স দিবে। থার্ডলি হচ্ছে আপনি ফ্যামিলিয়ারাইজ উইথ ইওর ডিভাইসেস। আপনাকে তারা আগে থেকে বলে দিছে যে ইন্টারভিউটা কিসে হবে। সেটা হতে পারে স্কাইপিতে, স্কাইপি তো আর নাই, স্কাইপি ক্লোজ হয়ে যাচ্ছে। জুম হইতে পারে, গুগল মিট। তো যে প্ল্যাটফর্মে হোক, আপনি আগে থেকে সেই প্ল্যাটফর্ম কিভাবে সেটা কাজ করে সেটা সম্বন্ধে একটু ফ্যামিলিয়ার হন। আগে থেকে একটু ডেমো আপনার ফ্রেন্ডের সাথে একটু প্র্যাকটিস করেন যে জুমে বসলে কিভাবে হচ্ছে আপনাকে মিউট করা যায়, আনমিউট করা যায়, কিভাবে কোনো কিছু প্রেজেন্ট করা যায়। আপনি যদি আনমিউট হয়ে থাকেন সেটা হচ্ছে কিভাবে হচ্ছে হ্যান্ড রেইজ করা যায় কোনো কোয়েশ্চেন করতে হইলে। তো এইসব বিষয় নিয়ে একটু হচ্ছে ফ্যামিলিয়ারাইজ হন। আপনার ওই যে মানে যে প্ল্যাটফর্ম আপনি ইন্টারভিউটা হবে। আবার যদি হয় ধরেন যে গুগল মিটে হবে, তাহলে গুগল মিটে কিভাবে হচ্ছে আপনার ভিডিও অন করতে হয়, কিভাবে ভিডিওর ক্যামেরা অফ করতে হয়, বা অডিও অন করতে হয়, কিভাবে অডিও অফ করতে হয়, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে হচ্ছে ক্লোজ করতে হয়। এসব জিনিসগুলো একটু জাস্ট ফ্যামিলিয়ার হন, যদি আপনি আগে থেকে ফ্যামিলিয়ার না হয়ে থাকেন। এই মোটামুটি হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে খুবই বেসিক,
আপনার হচ্ছে ইন্টারভিউ শুরু করার আগে বা এখনই আপনি হচ্ছেন এগুলো সম্বন্ধে একটু ফ্যামিলিয়ার হন বা এগুলো নিয়ে একটু চিন্তা করেন। কোথায় আপনি ইন্টারভিউ দিবেন বা কোথায় বসবেন, আপনার ড্রেসিং কি হবে অ্যান্ড হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে ইন্টারভিউ দিবেন সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে একটু ফ্যামিলিয়ার হওয়া। এই কয়েকটা জিনিস হচ্ছে গেছে খুবই বেসিক। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে ইন্টারভিউতে মূলত তারা কি জিনিস আস্ক করে বা কি জিনিস তারা আপনার কাছ থেকে জানতে চাইতে পারে। প্রথমত তারা আপনার সম্বন্ধে অলরেডি অনেক কিছু জেনে ফেলছে থ্রু আউট ইউর এসওপি বা মোটিভেশন লেটার বা কভার লেটার যেটাই বলি, বা আপনার হচ্ছে রেকমেন্ডেশন লেটার বা সিভি, তারা আপনার সম্বন্ধে অলরেডি অনেক কিছু জানে। এখন তারা শুধু আপনার সম্বন্ধে যা জানে এটা একটু যাচাই করবে, মানে এইটা একটু তারা জাস্ট এগুলো একটু নাড়াচাড়া দিবে যে আসলে এই ছেলেটা যেসব জিনিস বলেছে এগুলো রিয়েল কিনা, এগুলো আসলে সত্যি সত্যি বলেছে কিনা, দ্যাটস অল। খুব বেশি আপনাকে আহামরি অনেক প্রিপারেশন নিয়ে বসতে হবে না। আপনি জাস্ট বি ইয়োর সেলফ। আপনি যা তাই যেন ঠিক থাকে, আপনি যা লিখছেন বা আপনি যা বলছেন সিভিতে এগুলো যেন ঠিক থাকে। আমার যখন ইন্টারভিউ হয় তারা যেটা করেছিল, একটা স্ক্রিনে আমার সিভি, আমার এসওপি তারা ওপেন করে রেখেছিল এবং আরেকটা স্ক্রিনে তারা আমার সাথে ডিরেক্ট হচ্ছে ইন্টারভিউ কন্ডাক্ট করেছে। তার মানে আপনি ধরে নিতে পারেন যে আপনার সিভি বা আপনার এসওপি সেইখানে যা লিখেছেন ওগুলোর উপরে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হবে। সো আপনি যদি সিভিতে লিখে থাকেন যে আপনার অমুক এক্সপিরিয়েন্সগুলো আছে বাট আপনি অ্যাকচুয়ালি ওগুলা করেন নাই, তাহলে কিন্তু ওইখানে যে তারা যদি কোনো কোশ্চেন করে ওগুলোর উপরে, তাহলে আপনার হয়তো একটু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আগে থেকে ফ্যামিলিয়ার উইথ ইউর এসওপি অ্যান্ড ইউর সিভি অ্যাজ ওয়েল, যেখানে আপনি যা যা লিখেছেন ওগুলা প্রপার যেন নলেজ থাকে যে আমি কি লিখেছি, আমি কি বলেছি, আমাকে যদি এইসব বিষয়ের উপরে যদি কোশ্চেন করে তাহলে আমি যেন উত্তর দিতে পারি। আমার যে থিসিসের কাজটা ছিল, আমি ওই থিসিসে যে আমার কন্ট্রিবিউশন ছিল সেটা লেজিট কিনা, আমি হচ্ছে যে কন্ট্রিবিউশনটা করেছি আমি এটা অ্যাকচুয়ালি করেছি কিনা এটা তারা জানতে চাইবে। হ্যাঁ, আবার হচ্ছে আমি যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখিয়েছি সেখানে আমি যে কাজগুলো লিখেছি যে এইসব কাজগুলো আমি করেছি, এই কাজগুলো আমি আসলেই করেছি কিনা, এগুলো তারা ডিরেক্ট করবে না, হয়তো বা ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে, বাট জানার মেইন উদ্দেশ্য থাকবে যে আপনি আসলে এই কাজগুলো করেছেন কিনা, এরকম আর কি। তো আপনি প্রথমেই ফ্যামিলিয়ার হন ইওর সিভি অ্যান্ড ইউর এসওপি। সো আমি কিছু কোশ্চেন নোট করার ট্রাই করেছি, সেটা হচ্ছে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স এখানে আছে যে আমি 2টা ইন্টারভিউ দিয়েছি, তো ওগুলোতে কি কোশ্চেন করেছিল সবকিছু মনে নেই, বাট কিছু মনে আছে। অ্যান্ড আমি আরো অনলাইন কিছু ঘেটেছি, অনলাইনে ঘেটে আরো যেগুলো কমন কোশ্চেন হতে পারে সেগুলো আমি এখানে লিখেছি এবং সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি। তো প্রথমতই যে সবচেয়ে কমন যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ। সো আপনি আপনাকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন এটা হচ্ছে আগে থেকে একটু প্র্যাকটিস করেন। শর্টলি কিভাবে আপনাকে ইন্ট্রোডিউস করা যায় সেটা সম্বন্ধে একটু আগে থেকে প্র্যাকটিস করেন। এরপরে কোশ্চেন হতে পারে হোয়াই ইউ আর অ্যাপ্লাইড ফর দিস প্রোগ্রাম। হ্যাঁ, আপনি এসওপিতে লিখেছেন যে আপনি কিভাবে কেন এই প্রোগ্রামে পড়তে চান। সো ওইটাই হচ্ছে একটু অন্যভাবে স্টেট করেন, কথাটাই সেম রাখেন, জাস্ট স্টেট করেন নিজের মতো করে, নিজের বাচনভঙ্গি দিয়ে, অনেক বেশি ফর্মাল ওয়েতে না, জাস্ট নিজের মতো করে আপনি বলেন। এরপর আরেকটা কোশ্চেন হতে পারে যে হোয়াই ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার ক্যান্ডিডেটস। সো আপনি এখানে হয়তো আপনাকে এক্সপ্লেন করতে হতে পারে যে আপনার মধ্যে এই ইউনিক বৈশিষ্ট্যগুলো আছে যে এই জন্য হচ্ছে আপনি এই প্রোগ্রামের জন্য অন্যান্য প্রোগ্রামের অন্যান্য ক্যান্ডিডেট থেকে আলাদা। এরপরে কোশ্চেন হতে পারে হোয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস স্পেসিফিক প্রোগ্রাম। আপনি হচ্ছেন স্পেসিফিক যে প্রোগ্রাম ইরাসমাসে তো অনেকগুলো প্রোগ্রাম থাকে, ওনারা হয়তো বা স্পেসিফিক্যালি আস্ক করবে যে কেন তুমি স্পেসিফিক ভাবে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করেছো। তো তখন হয়তো বা আপনাকে অ্যান্সার দিতে হতে পারে যে আপনার সাথে এই প্রোগ্রামটা কিভাবে রেলেভেন্স অ্যান্ড হচ্ছে আপনার কাজগুলা কিভাবে এটার সাথে জড়িত, এইসব বিষয় কিভাবে ম্যাচ করে অ্যান্ড আপনি কিভাবে এটার প্রতি ইন্টারেস্ট হয়েছেন, এসব জিনিসগুলো দিয়ে একটা অ্যান্সার দিতে হবে আর কি। আপনি আপনার মতো অ্যান্সার দিবেন, আমি আপনাকে জাস্ট আইডিয়া দিলাম যে এরকম কোশ্চেন হয়। হাউ ডাজ কমপ্লিটিং দ্য EMGM প্রোগ্রাম হেল্প কন্ট্রিবিউট টু ইউর ফিউচার প্ল্যান। হচ্ছে আপনি এই যে প্রোগ্রামটা পড়াশোনা করতেছেন, এই প্রোগ্রামটা কিভাবে আপনাকে হেল্প করবে আপনার ফিউচার প্ল্যানে। সো এইটা আগে থেকে হচ্ছে আপনি একটু মাথায় আইনেন, এই প্রোগ্রাম থেকে পড়াশোনা করলে আপনার কিভাবে ক্যারিয়ারে কিভাবে এটা হেল্প হতে পারে। এরপর একটা কোশ্চেন হয় এরকম, এটা আমাকেও করেছে যে আর ইউ ওপেন টু লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ হোয়েন ডুইং দ্য EMGM। সো তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ওপেন কিনা আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আরেকটা কমন কোশ্চেন হয় সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেইলিওর অ্যান্ড অলসো হোয়াট ইজ ইউর বিগেস্ট অ্যাচিভমেন্টস ইন ইউর লাইফ, টেল আস 1 or 2। আপনার লাইফে কি ফেলিওর ছিল বা আপনার লাইফে কি অ্যাচিভমেন্ট ছিল, বিগেস্ট অ্যাচিভমেন্ট, সেইটা আপনি খুব সুন্দরভাবে স্টোরি আকারে তাদেরকে ডিসক্রাইব করতে পারেন। এরপর আমাকে এই কোশ্চেনটা করেছিল যে ডিড ইউ ফেস এনি স্ট্রাগল ইন ইউর ব্যাচেলর অ্যান্ড হাউ ডিড ইউ ওভারকাম উইথ দ্যাট আর হাউ ডিড ইউ ট্যাকেল দ্যাট। সো আপনি আপনার ব্যাচেলর থাকতে কি অবস্ট্রাগল ছিল বা কি স্ট্রাগল ছিল,
অ্যান্ড আপনি ওগুলা কিভাবে হ্যান্ডেল করেছেন, এই কোশ্চেনটাও তারা তো করতে পারে, আমাকে করেছিল স্পেশালি। অ্যান্ড অলসো আপনার একাডেমিক্যালি আপনি কিভাবে কি বলে স্ট্রাগল ফেস করেছেন এবং আপনার একাডেমিক ভাবে সেগুলো আপনি কিভাবে ওভারকাম করেছেন, এই জিনিসটা মূলত তারা জানতে চায় আর কি, যে আপনি যে ব্যাচেলর যে কোর্সগুলো ছিল সেগুলোতে আপনি কোনো মানে সমস্যা ফেস করেছেন কিনা পড়ার সময় এবং আপনি সেগুলো কিভাবে ওভারকাম করেছেন। এটা হতে পারে আপনি থ্রু আউট আপনি অনলাইনে কোনো টিউটোরিয়াল দেখে হয়তো ওভারকাম করেছেন, হয়তো বা ইউটিউবে কোনো ভিডিও দেখেছেন বা অনলাইনে কোনো শর্ট কোর্স করেছেন, সেটা হতে পারে উদেমি বা কোর্সের এরকম আর কি। তো তাদের কোশ্চেনটা থাকে এরকম। সো এটা আমিও ফেস করেছি এই কোশ্চেনটা। ও আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে, এটা আমাকে করেছে এটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর 5 ইয়ার্স গোল। অ্যান্ড আমি যখন 5 ইয়ার্স গোলের অ্যান্সার দিয়েছি তারপর তারা আবার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইউর 10 ইয়ার্স গোল। অ্যান্ড আমি যখন 10 ইয়ার্স গোলের অ্যান্সার দিয়েছি এরপর তারা আবার জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন। সো তারা প্রত্যেকটা কোশ্চেন ধাপে ধাপে আপনাকে যাচাই করা ট্রাই করে যে আসলে যে ছেলেকে আমি নিতেছি ও আসলে ফিউচার গোল ওরিয়েন্টেড কিনা, ও কি ক্লিয়ার কিনা, ওর ভিশন কি ক্লিয়ার আছে কিনা, যে 5 বছর পরে কি করবে, 10 বছর পরে কি করবে, ফিউচারে কি করবে। এরকম আবার জিজ্ঞেস করে যে তোমার কি হচ্ছে দেশে ব্যাক করার কোনো চিন্তা আছে কিনা, বা তোমার কি হচ্ছে ওই দেশে থেকে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা। তো এইসব অ্যান্সার মানে এইসব কোশ্চেনও তারা করে। তো এইসব কোশ্চেনের বেলায় আপনাকে জাস্ট বি ইয়োর সেলফ হইতে হয়। এরকম না যে বানিয়ে বলতে হবে না আমি হচ্ছে আমার পড়াশোনা শেষ করে আমি দেশে ব্যাক করবো, দেশে ব্যাক করে আমি মানুষের সেবা করব, যেটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল বা হাই স্কুল থাকতে আপনি প্যারাগ্রাফে লিখেছেন। তো এরকম না, আপনি হচ্ছেন যেটা ফ্র্যাঙ্কলি অ্যান্সার দিবেন, তারা আপনার কাছে ফ্র্যাঙ্কলি অ্যান্সারগুলো চায়, কারণ আপনাকে মিথ্যা বলার কোনো দরকার নেই। আপনি যদি বলেন যে আপনি পড়াশোনা শেষ করে ইউরোপে কোনো জায়গায় সার্ভিস দিবেন, মানে আপনাকে মিথ্যা করে বলতে হবে না যে আমি দেশে ব্যাক করবো, অনেস্টলি যা চান সেটাই বললেন আর কি। এরপরে আরেকটা কোশ্চেন তারা আমাকে করেছিল যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ফরেন কান্ট্রি এক্সেপ্ট ফ্রম ইউর হোম। এটাও করতে পারে যে আপনি কখনো কোনো দেশে বাইরে গিয়েছেন কিনা। এরপর আরেকটা কোশ্চেন সেটা করতে পারে, সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ইন ইউরোপ বিফোর, বা ইউরোপের কোনো দেশে ভিজিট করেছেন কিনা, ওইখানকার কালচার কিরকম, বা ওইটা আপনার কাছে কিরকম লেগেছে ওই দেশ, এগুলো সম্বন্ধে আপনার কাজ করতে পারে। এন্ড এরপরে একটা কোশ্চেন এটা আমাকে করেছিল, এটা হচ্ছে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য কান্ট্রি হোয়ার ইউ আর গোয়িং। যে দেশে পড়াশোনা করতে যাবেন ওই দেশ সম্বন্ধে আপনি কি কিছু জানেন কিনা, তো আগে থেকে কি কোনো রিসার্চ করেছেন কিনা যেখানে আপনি পড়তে যাবেন। সো ইটস বেটার টু নো আর্লি যে আপনি কোন দেশে পড়তে যাবেন, সেই দেশের কালচার সম্বন্ধে আগে থেকে জানা, সেই দেশ সম্বন্ধে আগে থেকে একটু জানাশোনা থাকা, এটা আপনার জন্য পজিটিভ সাইন। আর মানে এটা আপনাকে তাদেরকে বুঝতে হেল্প করে যে আপনি আসলেই এক্সাইটেড এই দেশে আসার জন্য এবং আসলে এক্সাইটেড এই প্রোগ্রামে পড়ার জন্য। এরপর একটু একাডেমিক্যালি যদি কোশ্চেন করে, সেটা হতে পারে আপনার হোয়াট ইজ ইউর রিসার্চ এক্সপেরিয়েন্স। যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেটা তো অবশ্যই আপনি সিভিতে বলেছেন, এর বাইরেও যদি আরো কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি এখানে মেনশন করতে পারেন বা এই কোশ্চেনের অ্যান্সারে দিতে পারেন আর কি। মানে এরপরে যেটা বলে যে হোয়াট ইজ ইউর রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারেস্ট আর কি, দুইটা আলাদা কোশ্চেন। আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তো বলবেনই, পাশাপাশি যদি ইন্টারেস্ট থাকে এবং একটা বা দুইটা থিসিসের টপিক আপনি মাথায় নিয়ে ইন্টারভিউতে বসবেন, এটা এক্সপেক্ট করি আমি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে এরকম যে আপনি যে প্রোগ্রামে পড়তেছেন ওই প্রোগ্রামের আসলে আউটকামগুলো কি কি হতে পারে, ওই ফিল্ডের দুই একটা টপিকস আপনার মাথায় যেন থাকে। ফিউচারে আপনি যে এই বিষয়ে রিসার্চ করতে চান বা এই বিষয়ে মানে এই টপিকস আপনি কথাবার্তা বলতে, মানে এই টপিকস আপনি রিসার্চ ইন্টারেস্টেড, এটা একটু ওনাদেরকে বুঝান আর কি, ওনাদেরকে বলেন। এটা খুবই একটা পজিটিভ সাইন মানে আপনার জন্য আর কি, স্কলারশিপ পাওয়ার জন্য। এটা আমাকে কোশ্চেন করেছিল এন্ড আমি তাদেরকে বলেছিলাম যে আমি রিসেন্টলি একটা রিসার্চ শুরু করেছি এন্ড আমার ইচ্ছা আছে ফিউচারে আমি এরকম এই ফিল্ডে যদি আমি স্কলারশিপ পাই তাহলে হয়তো আমি এই বিষয়ে আমি রিসার্চ করতে পারি, মানে করবো আর। হ্যাঁ, এরকম হচ্ছে। এরপরে ফলো আপ কোশ্চেনটা হয় এরকম যে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অন ইউর মাইন্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ইন ইউর মাইন্ড টু ডু ওয়ার্ক অন। আপনার মাথায় কোনো থিসিস বা রিসার্চ আইডিয়া আছে কিনা যেটা আপনি কাজ করবেন আর কি এরপরে। তো এরকম অনেক মানে ছোট ছোট কোশ্চেন গুলো হয়, মানে ফলো আপ কোশ্চেন হয় একটা পর আরেকটা, আবার হচ্ছে বড় কোশ্চেন হয়। তো তারা মেইনলি যেটা জানতে চায় সেটা হচ্ছে আপনি কতটা এক্সাইটেড এই প্রোগ্রামে পড়ার জন্য, এই প্রোগ্রামে যে পড়তে চান বা এই প্রোগ্রামে আসার জন্য আপনি কতটা ইন্টারেস্টেড। এইসব ছোট ছোট কোশ্চেন বা আপনার নিজের ভেতরে যে নলেজ গুলো আছে এগুলো আসলে তারা বের করে আনার ট্রাই করে। আপনি মানুষটা কিরকম, আপনি যেখানে আসবেন এখানে সার্ভাইভ করতে পারবেন কিনা, প্লাস এই জন্য তারা জিজ্ঞেস করে যে আপনি কি নতুন ল্যাঙ্গুয়েজ শিখবেন কিনা। আবার হচ্ছে তারা একাডেমিক্যালি আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, এই জন্য তারা জিজ্ঞেস করে যে আপনি ব্যাচেলরের কোনো স্ট্রাগল ফেস করেছেন কিনা এবং সেটা আপনি কিভাবে ওভারকাম করেছেন। তো এরকম অনেক ট্রিকি কোশ্চেন তারা করে এবং প্রত্যেকটা জিনিসে তারা হচ্ছে মানে বোঝা ট্রাই করে যে আপনি ওই প্রোগ্রামে মানে এখানে এসে আসলে আপনি পড়তে পারবেন কিনা, তাদের প্রোগ্রামের জন্য আপনি যোগ্য কিনা, এরকম আর কি। তো এইভাবে তারা হচ্ছে ভ্যালিড ক্যান্ডিডেট বাছাই করে আর কি। তারা ইনিশিয়ালি আপনার কাছ থেকে হচ্ছে ইন্টারভিউতে যেটা জানার ট্রাই করে সেটা হচ্ছে আপনি ইনিশিয়ালি কতটা এক্সাইটেড এই প্রোগ্রামে পড়ার জন্য। প্রথমেই ট্রাই করেন তাদেরকে বোঝানোর জন্য যে আপনি খুবই এক্সাইটেড এই প্রোগ্রামে পড়ার জন্য। এটা হচ্ছে মেইন কথা আর কি। কিছু কিছু প্রোগ্রাম আবার এরকম হয় যে
তার আগে থেকেই কোনো একটা প্রেজেন্ট করতে বলে কোনো একটা কিছু, সেটা হতে পারে আপনার পিপিটি, আপনাকে হয়তো আগে থেকে বলে দিতে পারে যে তুমি একটা প্রেজেন্টেশন স্লাইড রেডি করো, সেটা হচ্ছে তুমি প্রেজেন্ট করো, দেন ওইটার উপর ডিপেন্ড করে আমি তোমাকে কোয়েশ্চেন করবো। এরকম হতে পারে। আবার ইন্টারভিউ হতে পারে একটা লেন্থি ইন্টারভিউ, সেটা হতে পারে 30 মিনিট বা 40 মিনিট বা 50 মিনিট বা 20 মিনিটের ইন্টারভিউ হতে পারে, সেটা আগে থেকে তারা হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। সো ঘাবড়ানোর কিছু নেই, তারা অলরেডি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, মানে তারা কি এক্সপেক্ট করে আপনার কাছ থেকে, 20 মিনিটের, 40 মিনিটের বা হচ্ছে 10-15 মিনিটের ইন্টারভিউ, এরকম তারা আগে থেকে আপনাকে জানিয়ে দিছে। আপনি জাস্ট ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন। আর হচ্ছে লাস্টলি এখন আমি কিছু টিপস নিয়ে আলোচনা করবো, যেগুলো ফলো করলে আপনি আপনার ইন্টারভিউতে খুবই ভালো করবেন। প্রথম টিপস হচ্ছে লুক অ্যাট দ্য ক্যামেরা, নট ইউর স্ক্রিন। হ্যাঁ, আপনার স্ক্রিনের দিকে তাকে কথাবার্তা না বলে আপনি ক্যামেরার দিকে তাকে কথা বলেন। ক্যামেরার দিকে তাকে কথা বলা মানে হচ্ছে আপনি সরাসরি তাদের দিকে তাকিয়ে কথা বলতেছেন। আর আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে হচ্ছে মনে হবে যে চোখের দিকে তাকাইতে আপনি ভয় পাইতেছেন। এখন যেরকম আমি কথা বলতেছি দেখেন, আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি না, এখন আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতেছি। তার মানে হচ্ছে আমি এখন এভাবে, এখন যেরকম দেখাচ্ছে, আপনি যদি ক্যামেরার দিকে তাকিয়ে কথাবার্তা না বলেন তাহলে হচ্ছে বিষয়টা এরকম দেখায়। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন, এটা ভালো দেখায়। স্পিক ক্লিয়ারলি। আপনি যখন কথাবার্তা বলবেন অবশ্যই কথাটা যেন ক্লিয়ার হয়। আপনি আপছা কোনো যেন অ্যান্সার না দেন, বা এমন ভাবে ইংলিশ বললেন বা এমন ভাবে কিছু একটা বললেন যেটা তারা ধরতেই পারলো না, বুঝতেই পারলো না, তো এটা আপনার জন্য একটা নেগেটিভ মার্কিং হতে পারে। সো যেটাই বলেন ক্লিয়ারলি বলেন। থার্ড টিপস হচ্ছে স্মাইল। প্রথম থেকেই মানে জড়তা ভাঙা ট্রাই করেন, স্মাইল দিয়ে কথাবার্তা বলা শুরু করেন। জড়তা যেন না থাকে আপনার ভেতরে, যখন কথাবার্তা বলবেন একটু হাসি খুশি ভাবে কথা বলেন, একটু স্মাইল করেন। 4 নাম্বার টিপস হচ্ছে যখন তারা বলবে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, আপনি অবশ্যই একটা কোশ্চেন তাদেরকে করবেন। এটা আপনাকে থেকে মাথায় রাখেন যে আপনি কি কোশ্চেন করবেন। তারা আপনাকে সুযোগ দেবে কোনো কিছু জিজ্ঞেস করার, সো ওই অপরচুনিটিটা নেবেন। আপনি হচ্ছেন অবশ্যই জিজ্ঞেস করবেন, কোন একটা কোশ্চেন অ্যাটলিস্ট জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেন, বা এটা কিভাবে হবে, বা যদি সামার স্কুল থাকে তাহলে সামার স্কুলটা মানে কি, সামার স্কুলে কখন হবে, ওইখানে কি হবে, বা এরকম মানে টুকটাক অনেক কোশ্চেন থাকতে পারে যেটা আপনি আগে থেকেই ইনিশিয়ালি মাথায় নিয়ে রাখেন। যখন তারা আপনাকে সুযোগ দেবে আপনি সুযোগটা কাজে লাগাবেন, কোন একটা কোশ্চেন তাদেরকে করবেন। এটা আপনার সম্বন্ধে অনেক মানে একটা পজিটিভ একটা ভাইব দিবে। এন্ড লাস্টলি হচ্ছে কনফিডেন্স। প্রত্যেকটা অ্যান্সার কনফিডেন্সের সাথে দেন, যেন তারা বুঝে যে আপনি যেগুলো বলতেছেন সত্যি বলতেছেন, কনফিডেন্সের সাথে বলতেছেন। নিয়ে যে সিভিতে যা লিখছেন, এসইবিতে যা লিখছেন, ওগুলাই কনফিডেন্সের সাথে আবারও হচ্ছে এলাবোরেট করেন, বা কনফিডেন্সের সাথে আবারও তাদেরকে কনভে করেন। সো দ্যাটস ইট। আর ফাইনালি তাদেরকে একটা জিনিসই বুঝতে দেন যে ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, আর আপনি খুবই ইন্টারেস্টেড বা খুবই এক্সাইটেড এই প্রোগ্রামে পড়ার জন্য। বেশি ঘাবড়ানোর কিছু নাই। বেস্ট অফ লাক ফর ইউ ইন্টারভিউ, অ্যান্ড আই হোপ আপনি সামনে কোনো একটা ভালো ইমেল পাবেন আর কি, অ্যান্ড সেটা আমার সাথে শেয়ার করেন। এটাই আমার মানে এটাই আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।